আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে কুশলে আছি। এখন যে প্রশ্ন করা হয়েছে যে বিষয়ে কথা বলবো, সেই বিষয় হলো কোনো হিন্দু লোকের মেয়ের বিয়েতে টাকা দিয়ে সাজে বাজার এবং হিন্দু লোকের ছেলে মেয়ের বিয়ে দাওয়া খাওয়া যাবে, দুটাই একই জিনিস। তবে মেয়ের বিয়েতে সাজে দেওয়া জিনিসটা বোঝানো হচ্ছে যে হিন্দুরা তো মেয়েদেরকে যৌতুক দিয়ে দেয়, আর যৌতুক ওদের কাছে হালাল, ওদের দরকার হালাল। এই যে একবার দিয়ে দিল, যত যা কিছু বাসন কুসুন টাকা পয়সা যা কিছু আছে সব একটা সংসার চালাবে, সব কিছু দিয়ে দিল। ওরা ওদের ধর্মের এটা জায়েজ, আর আমাদের ধর্মের জায়েজ না। না জায়েজ থাকলেও অনেক মানুষ এই হাত রক্ষা করে অনেক চলতেছে। যৌতুক দেওয়া হারাম, দেওয়া দুটাই হারাম। তবে হিন্দুর মেয়ের বিয়ের মধ্যে সাজে দেওয়া, অর্থাৎ সেই যৌতুকে হারাম, যৌতুক দেওয়া হারাম, সে হারাম করে সে সাহায্য করে। তারপরে বলা হয়েছে স্থান কাল বেঁধে যদি তাকে অন্যভাবে অন্য নিয়মে সাহায্য সহযোগিতা করা যায়, করতে হয়, সেটা স্থান কাল বেঁধে। এটা ওই কোনো যে জিনিস, যে বিষয়ে মানুষের জানা থাকে না, যে বিষয়ে জিনিস হঠাৎ করে সামনে এসে যায়, জরুরত যাকে বলে, জরুরতের আল্লাহ নির্দিষ্ট নাই, যেই ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেইভাবে কাজ চলে আসতে হবে, পালন করতে হবে, আমল করতে হবে। তবে হিন্দু লোকের ছেলে মেয়েদের খাওয়া দাওয়া এখানে একটা উৎসব, এটা আগে বলেছি, যেহেতু স্থান কাল বেঁধে এটা সম্মান রক্ষা করতে হবে, সামাজিকতা রক্ষা করার জন্য অনেকে খায়, কিন্তু দাওয়াত খায়। তবে ওদের সবজি না খাওয়াটাই বেটার, না খাওয়াটাই বয়সকারী। তার কারণ তাদের মুসলমানদের যে মেয়ে ছেলে মেয়ে বিয়ে হয়, এই বিয়ের মধ্যে তো অনেক পর্দা রক্ষা করা চলতে পারে না। তারপরে গান বাজনা তো আল্লাহ বলেছেন এই গান বাজনা একটা সুন্নত কাজ, বিয়ে একটা সুন্নত কাজ, আর এই কাজের মধ্যে যেহেতু নাজায়েজ কাজ করে যায়, সেই কাজটা তো এমনি আমাদের নাজায়েজ, জায়েজ কাজের মধ্যে নাজায়েজ কাজ করতেছি। কারণ সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন ইনবিতু নিফাকা ফিল কলবি কামা ইনবিতু মা উযরা ফিল নামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে মানুষের অন্তরে গান আর বাজনা মুনাফিক সৃষ্টি করে। যেমন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় শুকনো মাটির মধ্যে ঘাস অনেক জন্মে যায়, তদ্রূপ গান আর বাজনা দ্বারা, এই সমস্ত জিনিসের দ্বারা মানুষের ভিতরে মুনাফিক সৃষ্টি হয়। তো যারা এই বিয়ের মধ্যে তো অনেক রকম, আমাদের মুসলমানের ধর্মের মধ্যে তো বিয়ের মধ্যে তো অনেক রকম দেখা যায় অন্যায় অশ্লীল কাজ হয়, শরীরের প্রতি কাজকর্ম হয়। অথবা যারা ইসলামপন্থী, যারা ইসলাম মাইন্ডেড, তারা কিন্তু বাধা দেয়, তোমরা গান করো না, বাজনা করো না, সেটা না, অনেক রকম। তার মধ্যে আর হিন্দুদের বিয়ের মধ্যে এটা কোনো বাধাই নেই, যার কারণে না খাওয়াটা বেটার, না খাওয়াটা শ্রেষ্ঠ। পরেজগারি টিকে রাখার জন্য বা উত্তম আমলের জন্য, সর্বোচ্চ উত্তম আমলের জন্য না খাওয়াটা বেটার। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং সবার কাছে পৌঁছে দিতে বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।